যাক, অনেক দিন ধরে মনের আশাটা পূরণ করার জন্যে ভাবতেছিলাম। মনে করছিলাম যে কবে বাজারে যাব আর মনের আশাটা পূরণ করব। আর বাজার থেকে কিনে নিয়ে আসে এরকম সস বানাবো। তা মনের আশাটা সত্যি আজকে পূর্ণ হলো। আপনার ভাইয়ের কাছ থেকে গুড়াতো টাকা নিলাম। নিয়ে চলে গেলাম ধাপধুপ করে বাজারে। বাজারে যেয়ে ২ কেজি টমেটো কিনে নিয়ে চলে আসলাম, এইরকম টসটসে পাকা টমেটো। কিনে এনে দেরি আর করলাম না। সেই রাত্রেই বললাম যে এক্ষুনি সস বানাবো। তা কাটা কুটো ছিঁড়া করার আর দরকার নাই। ছোট ছোট টমেটো পাইছি, নিয়ে চলে আসলাম, আলামালামি দিয়ে দিলাম ধুয়ে চুলায় উঠাইয়ে। আর তার ভিতরে কয়টা রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ২-১টা, আর ৫টা মরিচ দিয়ে সিদ্ধ করে ঠান্ডা করে তারপরে এখন এই যে ব্লেন্ডার করে নেব। বন্ধুরা, তোমরা চাইলে শিলপাটায় অথবা উরকি দিয়ে ভালো করে ঘিটে এইভাবে চেলে নিতে পারো। কারণ আমি এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি যে যাতে আরও একটু বেশি মিহি হয়। তা ভালো করে মিহি করে চেলে নিয়ে যে বিচিগুলো আর এই যে খোসাগুলো থাকবে এইগুলো ফেলে দিবা। তলের যে নির্জনটা বেরোইছে দেখো কত সুন্দর ঘনত্ব। ২ কেজি টমেটোয় এইটুক জানা হয়েছে। এর ভিতরে কোনো পানি টানি অ্যাড করবা না, খবরদার। যা সিদ্ধ করবা পানি দিয়ে সেইগুলো দিয়ে দিবা। তো এর ভিতরে মরিচের গুঁড়ো ১ চামচ, হলুদ দিয়ে দিলাম আধা চামচ, স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। আর এদিকে আমি ৩ চামচ সিরকা নিলাম আর ১ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে গুলিয়ে তারপরে ওর ভিতরে দিয়ে দেবো। জালটা একটু কমিয়ে দিবা, তা না হলে কিন্তু তলেতে ধরে গেলে পুরা একটা গন্ধ বের হলে সসটা খেতে কিন্তু বেশি টেস্টি লাগবে না। তো এখন এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম গুলিয়ে, দিয়ে আস্তে আস্তে অনবরত সবসময় তলেতে নাড়তেই হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবা যে ঘনত্ব হয়ে গেছে। এই দেখো কত সুন্দর একটা কালার হয়েছে আর ঘনত্বটাও অনেক সুন্দর হয়েছে। টমেটো বাজারে এখন হরহ পাওয়া যাচ্ছে, দেরি করো না। যারা যারা সস খাবা, বাজার থেকে ১ বোতল সস কিনতে গেলে ২০০ টাকা, ১০০-১৫০ এরকম। কেন কিনে এনে খাবো, নিজেরাই যদি তৈরি করতে পারি এত সহজে। তৈরি করে বয়ম ভরে ভরে রেখে দিয়ে সারা বছর ধরে খাবো। আর নিজেদের হাতের সস কিন্তু টেস্টই আলাদা একটা, অনেক মজা লাগে। তো দেরি না করে সবাই টমেটো কিনে এনে এইভাবে সস তৈরি করে বছর ভরে খাইতে পারো, বাচ্চাদেরকেও খাওয়াইতে পারো। অনেক সুন্দর। তা দেখো কথা বলতে বলতে আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কালারটা দেখেই বুঝতে পারছো কত ঘনত্ব হয়েছে আর অনেক সুন্দর টেস্টি হয়েছে। তা ঠান্ডা করে এখন কাঁচের এই যে একটা বয়মে ঢেলে রাখছি। তোমরা চাইলেও কাচের বোতলে অথবা বয়মে এইভাবে ঢেলে রেখে সারা বছর বাইরে রেখে দিবা, খাইতে পারবা, কিচ্ছু হবে না। ওই যে দিয়ে দিছি না সিরকা, এই জন্যে নষ্ট হবে না। তা যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে দেরি করো না, তোমরা টমেটো কিনে এনে এই রেসিপিটা তৈরি করে নিও। কারণ তোমাদের বাচ্চারা খেয়ে খুবই তৃপ্তি পাবে। মাত্র ২০ টাকার টমেটো দিয়ে দেখো ১ বয়ম সস তৈরি করে নিয়েছি। অল্পতে অনেক কিছু হয়েছে।